मौलाना नागपुर साकिब पिता मोहम्मद बिलाल सिकदार आलाइपुर रूपसागुल्ला। मरहबा अल्हम्दुलिल्लाह लिल्लाहि तकबीर लिल्लाहि तकबीर। हाफिज मौलाना मोहम्मद अल अमीन हुसैन हाफिज मौलाना अल अमीन हुसैन पिता আব্দুল আলিম রাজঘাট উভয়নগর যশোর। আপনার ওনার অভিভাবক এই আমার ছাত্রের যে অভিভাবক আছে আব্দুল আলিম সাহেব চলে আসে। হাফেজ মৌলানা ইমরান বিন হাফিজ পিতা মোহাম্মদ হাফিজুর রহমান পারদখলপুর হরিণাকুণ্ডু ঝিনাইদহ। হাফেজ মৌলানা আবু হুরায়রা পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম পশ্চিমা নারকেল বাড়িয়া বাগারপাড়া যশোর। মৌলানা মোহাম্মদ ইমদাদুল হক পিতা মৃত্যু জয়নুল আবেদিন। যে অভিভাবককে সাথে নিয়ে আসছে উনি যেন উপস্থিত হয়। পুরাখালী শ্রীধরপুর অভয়নগর যশোর। নারায়ে তাকবীর। হাফেজ মোহাম্মদ মেহেরুল্লাহ হাবিব পিতা মৃত্যু মৌলানা আবু দাউদ মহাকাল চেঙ্গুটি অভয়নগর যশোর। মৌলানা আবু জাফর আহমদুল্লাহ পিতা কামরুল ইসলাম গাজী কাটাখালী সাজিয়াড়া ডুমুরিয়া খুলনা। যাদের অভিভাবক উপস্থিত হতে পারেন পরে আমাদের নাজম সাহেবের সাথে সাক্ষাৎ করে সেটা হাদিয়াটা গ্রহণ করলে ভালো হবে। মৌলানা আবির হাসান পিতা মোহাম্মদ বাকার বিশ্বাস খোলরিয়া কালিয়া লড়াইল। মৌলানা তামিম আহমদ রাবু পিতা আফজাল হোসেন সরদার মধ্যপুর বাগটিয়া অভয়নগর যশোর। মৌলানা তামিম আহমদ পিতা আফজাল হোসেন সরদার মধ্যপুর বাগটিয়া অভয়নগর যশোর। মৌলানা আবু বকর সিদ্দিক পিতা মোহাম্মদ খলিল শেখ বানিয়াখালী শরফপুর ডুমুরিয়া খুলনা। মৌলানা আবু বকর সিদ্দিক মৌলানা মুর্শিদ আলম বাদশাহ পিতা মুস্তাক গাজী শ্রীকণ্ঠপুর বাঁকা বাজার পাইকগাছা খুলনা। মৌলানা বুরহান উদ্দিন পিতা আজিজুর রহমান শেখ নগর তপনবাগ শেখাটি লড়াই। হাফেজ মৌলানা মোহাম্মদ রজব আলী পিতা মোহাম্মদ আব্দুল জলিল শেখ। হাফেজ মৌলানা মোহাম্মদ রজব আলী পিতা আব্দুল জলিল শেখ সুতারখালী নালিয়ান দাকব খুলনা। ওটা পরে আপনার ওখানটা দিয়ে দিলে হয়ে যাবে, এখানটা আপনাদের দিয়ে দিলে এই হাতে দিতে সময় লাগবে, 1 মিনিটে হয়ে যাবে ইনশাআল্লাহ। না ওই এখানে দিয়ে দিলে দেখে দিয়ে দিলে। হাফেজ মৌলানা রিয়াজুল ইসলাম হাফেজ মৌলানা রিয়াজুল ইসলাম পিতা গুলাম রব্বানী সরদার সুবড়ালা অভয়নগর যশোর। হাফেজ মৌলানা আব্দুল হাকিম পিতা শেখ শহীদুল ইসলাম সাহস ডুমুরিয়া খুলনা। মৌলানা আরাফাত হুসাইন ইকবল পিতা মোহাম্মদ বাবুল মোল্লা লাখোয়াটি জি বারাকপুর দিগরিয়া খুলনা। মৌলানা ইসমাইল মোল্লা পিতা মোহাম্মদ সাইফুর রহমান চরক জুড়ি কামঠানা
প্রত্যেক উস্তাদের মধ্যে ছাত্রদের মধ্যে কেমন হয়ে যায়। আমাদের অত্যন্ত মাথার মধ্যমণি ছিল, মাথার মুকুট ছিল, সর্বশেষ যিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন অর্থাৎ শাইখে সানি হযরত মাওলানা রকিবউদ্দিন সাহেব মরহুম রাহিমাহুল্লাহ তাআলা, উনি একটা দিয়েছিলেন এই তাকবীর ছেলেদেরকে যে বদরের যুদ্ধ, প্রথম যে ঐতিহাসিক যুদ্ধ ছিল বদরে 17 রমজান 313 জন সাহাবা অংশগ্রহণ করেছিলেন। এই 313 জন সাহাবার নাম যারা মুখস্থ করতে পারবে তাদেরকে হুজুরের পক্ষ থেকে একটা হাদিয়া পুরস্কৃত করা হবে। আমাদের মাদ্রাসায় মেধা তালিকায় তিনজন ছেলে অর্থাৎ হেফজ বিভাগের থেকে একজন আর জামাত বিভাগের থেকে 2 জন মেধা তালিকায় সিরিয়ালে গিয়েছিল। ওই আপনার বিভাগের থেকে বোর্ডের থেকে তাদেরকে সম্মানিত করা হচ্ছে সম্মাননা, আর মাদ্রাসার পক্ষ থেকেও তাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে। এখন হেফজ বিভাগে যারা মেধা তালিকায় 1 নম্বর স্থান সারা বাংলাদেশে হয়েছিল আব্দুল হামিদ শেখ হেফজুল কোরআন প্রথম স্থান বিভাগুল মাদ্রাসাতুল উলামা বাংলাদেশ। জামাত বিভাগে মোহাম্মদ আব্দুল কাদের অর্থাৎ জামাত হাসতম মুতাওয়াসসিতা জামাত হাসতম সারা বাংলাদেশে 43তম হয়েছিল। মাদ্রাসা এবং বিভাগের পক্ষ থেকে উভয় পক্ষ থেকে তাদেরকে অর্থের মাধ্যমে সম্মানিত করা হচ্ছে। 3 নম্বর মোহাম্মদ আব্দুল্লাহ ইবতিদাইয়া জামাতে দহম সারা বাংলাদেশে 52তম হয়েছিল সিরিয়ালে মেধা তালিকায়। তাকেও মাদ্রাসা এবং